ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন প্রসেসটি যারা এখনও পর্যন্ত কমপ্লিট করেননি, আজকের আমরা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করব। অফিসিয়ালি ওয়েবসাইটের ভিজিট করার সাথে সাথে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাও। এই রেজিস্ট্রেশন নাও অপশানটা তোমরা যদি ক্লিক করো, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্যে রেজিস্ট্রেশন প্রসেসটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমরা যে ক্লোজ যে অপশানটা রয়েছে এখানে তোমরা ক্লোজ করে দেবে। আর এটা দেওয়ার একটাই কারণ যে এখানটা বলা হয়েছে তোমার মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ, জেন্ডার এই সমস্তগুলি চেঞ্জ করতে পারবে না একবার রেজিস্ট্রেশন করার পরে। ওকে, তো আমরা ক্লোজ যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করে ক্লোজ করে দেব। তোমরা রেজিস্ট্রেশন করার জন্যে মোবাইল নম্বর, মেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে তাহলে দেবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখা অবশ্যই জরুরি, যেখানে বলা হয়েছে কি যেখানে যে স্টার মার্কগুলো রয়েছে সেগুলি অবশ্যই ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছ? তো এবারে মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তারপরে ক্যাপচার করতে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন আমরা ফর্মটাই ঝটাফট ফিল আপ করে নিই। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমি রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করার জন্যে পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড, কনফার্ম পাসওয়ার্ড এই সমস্তগুলি দিয়ে আমি সেন্ড ওটিপি অপশানে আমরা ক্লিক করব। তো আমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হচ্ছে এবং একটি ওটিপি আসবে, যে ওটিপিটা আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে আমরা এখানে ওটিপিটা আমরা কপি করে নিলাম এবং এখানে আমরা ওটিপিটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা ওটিপি রেজিস্ট্রেশন অপশান যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটা আমরা এখান থেকে পুট করে দিয়েছি এবং পুট করে দেওয়ার পরে লগিং অপশান সরাসরি ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এবারে যে কাজটি করতে হবে, আমরা লগিং অপশানে ক্লিক করব। মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম সেই মোবাইল নম্বরটি আমি পুট করব এবং পাসওয়ার্ডটি দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যাপচার কোডটি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা লগিং অপশানে ক্লিক করব এবং লগিং অপশানে ক্লিক করার সাথে সাথে লগিং সাকসেসফুলি বলে লেখা দেখাচ্ছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। তো এবারে যে কাজটি করতে হবে আমরা, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করেছি এবং রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে দেওয়ার পরে এখানে আপাতত কাজটি কমপ্লিট করা হয়েছে। এবারে যে কাজটি তোমাদেরকে করতে হবে, এখানটা বলা হয়েছে কি এখানে একটা হাইলাইটভাবে লেখা শো করছে। এখানে বলা হয়েছে কি না প্রোফাইলটাকে কমপ্লিট করার কথা এখানে বলা হয়েছে। তো কমপ্লিট করার জন্য কি বলছে যে এই যে এডিট অপশান রয়েছে বা এডিট প্রোফাইল রয়েছে, এডিট প্রোফাইল অপশানে তোমাকে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে এডিট অপশানটি পেয়ে যাব। এখান থেকে তোমরা যে এই যে এডিট প্রোফাইল অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এই এডিট প্রোফাইল অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে ৩টি অপশান আমরা দেখতে পাচ্ছি। এখানে ৩টি অপশানের মধ্যে কি ১ নম্বর রয়েছে প্রোফাইল, ২ নম্বরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন এবং আপলোড। এখানে কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ ফর্মটি আমরা ফিল আপ করব। চলো আমরা নেক্সট পেজের দিকে এগিয়ে যাই। প্রথমে যে কাজটি করার কথা এখানে বলা হয়েছে, এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোড করার কথা বলা হয়েছে। ফার্স্ট টাইম এখান থেকে আমরা ইমেজটি আপলোড করব। তারপরে আমরা নিচের দিকে দেখতে পারলে তাহলে আমরা এখান থেকে সিগনেচার যে অপশানটা রয়েছে এখান থেকে আমরা সিগনেচারটি আপলোড করব। তারপরে জেনারেল যে ইনফরমেশন রয়েছে সেখানের দিকে আমরা এগিয়ে যাব। ইমেজ বা প্রোফাইল পিকচার আপলোড করার সময় একটু খেয়াল রাখতে হবে, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি 30 থেকে 80 কেবির মধ্যে তোমাকে রাখতে হবে এবং এখানে ইমেজ সিলেক্ট করার পরে তোমাকে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে এবং এখানে যখন 30 থেকে 80 কেবির মধ্যে যখন সিলেক্ট হয়ে যাবে তখন এখানে অটোমেটিকলি এই যে রেড কালার যে অপশানটা রয়েছে বা রেড কালার যে দেখাচ্ছে এটি গ্রিন হয়ে যাবে। তখনই বুঝবে যে তোমার প্রোফাইল পিকচারটি পারফেক্ট হয়েছে। তো এইরকমভাবে তোমরা এই প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে নেবে এবং সিলেক্ট করার পরে নেক্সট যে কাজটি করতে হবে তোমাকে সেটা হচ্ছে কি সিগনেচার আপলোড করতে হবে এবং সিগনেচারটি সেম প্রসেসে তোমাকে কমপ্লিট করতে হবে। তো এবারে নেক্সট যেটা আমরা রয়েছি সেটা হচ্ছে কি জেনারেল ইনফরমেশান। আমি পুরোটা দেখিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা যেটা আপলোড করতে হবে বা যেখানে যেটা বসাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার আসছে কি জেনারেল ইনফরমেশান।
জেনারেল ইনফরমেশান অপশানটা আসার পরে এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে এখানে জেনারেল ইনফরমেশানটি একেবারে ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে জেনারেল ইনফরমেশানটা আমি দেখে নেব এবং এখানে জেনারেল ইনফরমেশানের জন্য ফার্স্ট যখন তোমরা একেবারে রেজিস্ট্রেশন করার সময় যেগুলো দিয়েছিলে সেগুলো এখানে কিছুটা থাকবে এবং এখান থেকে যে কাজটি করতে হবে এখানে রয়েছে মেরিট টেস্ট রয়েছে, ব্লাড গ্রুপ রয়েছে, ন্যাশনালিটি রয়েছে, কম্পিউটার রয়েছে সেটা এবং আধার নম্বর রয়েছে। তো এগুলোকে তোমাকে আবার পুট করতে হবে। পুট করার জন্য উপরের দিকে একটি এডিট বলে অপশান রয়েছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে কলম আইকনটি রয়েছে এই কলম আইকনের ওপরে তোমরা ক্লিক করতে হবে একবার। এই কলম আইকনের উপর ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে যেখানে কি বলা হয়েছে আমরা একটু দেখব। এখানটা মেরিট স্ট্যাটাস যেহেতু রয়েছে মেরিট স্ট্যাটাসের উপর আমরা যদি ক্লিক করি এবং এখান থেকে আমরা মেরিট স্ট্যাটাসটি ক্লিক করে নেবো এবং সেই সাথে সাথে ব্লাড গ্রুপটা রয়েছে এবং আধার নম্বর রয়েছে। এইভাবে তোমরা জেনারেল ইনফরমেশানটি ঠিক করে নেবে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে তোমাদেরকে দেখালাম। এবার আমরা আসছি কমিউনিকেশান। এই যে কমিউনিকেশান অপশানটা রয়েছে এই কমিউনিকেশান অপশান আমরা ক্লিক করব। কমিউনিকেশান অপশানটা ক্লিক করার পরে এখানটা কমিউনিকেশান যে ডিটেলসটি রয়েছে সেটি ওপেন হবে কি মোবাইল নম্বর এবং ইমেল আইডি। তো এটা যেহেতু তোমরা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার সময় তোমরা পুট করেছিলে তাহলে সেক্ষেত্রে আর কোনো এখানে কিছু পুট করতে হবে না। নেক্সট চলে যাব সোশ্যাল ইনফরমেশান। সোশ্যাল ইনফরমেশানে আসার পরে এখান থেকে আমরা দুটি অপশান দেখতে পাচ্ছি, যেখানটা রয়েছে কি রিলিজিয়ন আর সোশ্যাল ক্যাটাগরি। এই দুটো অপশান রয়েছে, এই দুটো অপশান আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। যেহেতু এটা রিলিজিয়ন চেয়েছে তাহলে আমি যেহেতু তোমরা যে ক্যাটাগরিতে বিলং করছো সেই ক্যাটাগরি তোমরা রিলিজিয়নটি তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। তো আমি যে ক্যাটাগরিতে রিলিজিয়ন রয়েছে সেটা আমি এখানে ক্লিক করছি এবং এখানে আমার সোশ্যাল যেটা রয়েছে সোশ্যাল ক্যাটাগরি যেটা রয়েছে আমার যেটা রয়েছে সেটা আমি ক্লিক করলাম। সেভ অপশান যেটা দেখতে পাচ্ছি আমরা এই সেভ অপশানে আমরা ক্লিক করব। এইরকমভাবে তোমাদেরকে ক্লিক করে করে যেতে হবে। তো যেহেতু আমি সেভ অপশানে ক্লিক করবো আরও একবার এবং সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে গ্রিন কালারে একটা লেখা দেখা যাচ্ছে সোশ্যাল ইনফরমেশান সেভ সাকসেসফুলি বলে লেখা দেখাচ্ছে। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। আরও যেটা রয়েছে সেটা হচ্ছে কি আইডেন্টি কার্ড। আইডেন্টি কার্ডের উপর আমরা ক্লিক করব এবারে। আইডেন্টি কার্ডের উপর যদি আমরা কী করি আইডি কার্ড টাইপ এবং কার্ডের নম্বর ঠিক সেমভাবে আমরা কলমের উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা আইডি কার্ডটি সিলেক্ট করে নেব। এখানে রয়েছে কি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং স্কুল আইডি কার্ড এবং রয়েছে ভোটার কার্ড। যেহেতু আমাদেরকে এর মধ্যে রয়েছে প্যান কার্ড রয়েছে অনেকের, বেশিরভাগ প্যান কার্ড রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং সেই সাথে সাথে ভোটার কার্ড রয়েছে। তো আমি আশা করি প্রত্যেককে বলবো তোমরা এই ভোটার কার্ড অপশানটা তোমরা ক্লিক করবে এবং ভোটার কার্ডে যে আইডি নম্বরটি রয়েছে সেই আইডি নম্বরটি তোমরা এখানে পুট করে দেবে। তো চলো আমি একটু পুট করে তোমাদেরকে নেক্সট পেজের এগিয়ে নিয়ে যাই। ভোটার আইডি কার্ডের নম্বরটি দেওয়ার পরে এখানে সাকসেসফুলিভাবে লেখা দেখিয়েছে এবং আমরা নেক্সট যে স্টেপটি রয়েছে সেই স্টেপের দিকে এগিয়ে যাব। ফ্যামিলি ইনফরমেশান, এখানে আমরা ফ্যামিলি ইনফরমেশানের উপর ক্লিক করব এবং এখানে ফ্যামিলি ইনফরমেশানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের যেটা পুট করতে হবে সেটা হচ্ছে কি ফ্যামিলি ইনফরমেশান ডিটেলস। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফাদার্স নেম অথবা গার্জেন নেম, মাদার্স নেম, পাউস নেম। পাউস থাকলে পাউস দেবে, নাহলে তোমাদেরকে দেওয়া দরকারি যাদের স্বামী রয়েছে তাদেরকে দেবে। তো আমরা সেমভাবে কলমের উপর ক্লিক করব এবং কলমের উপর ক্লিক করার পরে আমরা পেজটিতে এগিয়ে যাব। নেক্সট যে কাজটি করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের উপর ক্লিক করবে। এখানে অ্যাড্রেসগুলো তোমাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে তারপরে কমিউনিকেশান অ্যাড্রেস মানে তোমাকে যে যোগাযোগ করার জন্য যেটি অ্যাড্রেসটা করা হবে সেখানে যদি আলাদা যদি হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা আলাদা আলাদাভাবে দেবে। নেক্সট যেটা বলা হয় যে কি না এখানে ক্লাস 8-এর এক্সাম ডিটেলস এবং এখানে আরও যেটা বলা আছে সেটা হচ্ছে কি ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়েস্টেড। যদি ক্লাস 10-এর যদি এখানে ডিটেলস দেওয়া হয় মানে দিয়ে থাকো তাহলে তোমার এখানে কোনো দরকার নেই।
তো আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে যেটা দেখতে পাবো বা কি দেখতে পাবো সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। এখানে কি বলা হয়েছে, ইনস্টিটিউট নেম, কোর্স, তারপরে যেটা চেয়েছে সেটা হচ্ছে কি পাস অফ ইয়ার, পার্সেন্টেজ এবং গ্রেড। তো এগুলো তোমাকে দিতে হবে। ক্লাস 10-এর সেম ডিটেলস এগুলো রয়েছে, সেগুলো তোমরা দেবে। এবং ডিপ্লোমা কোর্স যদি কারো যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমার জিনিসটা দেবে। 12-এর ডিটেলসটা এখানে দিতে হবে। ব্যাচেলার এক্সামিনেশান ডিটেল, যদি তোমার কোনো ব্যাচেলার কোর্স করা থাকে বা ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে সেটা তুমি দেবে। পিজি এক্সামিনেশান ডিটেল, যদি পিজি যদি করা থাকে কোনো, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে দেবে। এবং সিজিপিএ এটা যদি করা যদি থাকে তাহলে সেটাও তোমরা এখানে পুট করবে। এবং পুট করার সাথে সাথে তোমাকে সাকসেসফুলি দেখাবে, এবং সাকসেসফুলি দেখালে তারপরে তোমরা আরও নেক্সট পেজে আমরা নিয়ে যাব। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশান, এই অ্যাডিশনাল ইনফরমেশান অপশানে তোমাকে ক্লিক করতে হবে। অ্যাডিশনাল অপশানে কী রয়েছে, এখানে যদি কোনো কেউ যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, মানে সার্ভিস করার পরেও তাকে রিটায়ার হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে তোমার ডিটেলসটা তুমি দিতে পারো। এবং ডিসেবিলিটি যদি থাকে তাহলে সেটা তুমি দিতে পারো। এখানে তুমি কোন নলেজ মানে ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেগুলো তোমায় দিতে হবে। তারপরে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আপলোডেড ডকুমেন্টস। এখানে যে ডকুমেন্টসগুলো তুমি আপলোড করেছিলে বা যে ডকুমেন্টসগুলো তুমি ইনফরমেশান দিয়েছিলে, নম্বর দিয়েছিলে, সেই ডকুমেন্টসগুলো তোমাকে পুট করতে হবে। যেহেতু আমি এখানে ভোটার কার্ড দিয়েছিলাম তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে ভোটার কার্ড আপলোড করার কথা বলা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কী হয়েছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড থাকলে বা এজ মেনশানের জন্য 8-এর পাস সার্টিফিকেট এবং শিডিউল কাস্ট সার্টিফিকেট যেহেতু আমি আপলোড করেছিলাম বা নম্বর দিয়েছিলাম বা আমি বলেছিলাম, সেখান থেকে আমরা শিডিউল কাস্টের সেটা আপলোড করতে হবে। তো এইরকমভাবে দিয়ে ফর্মটি ফুলফিল হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফাইনাল সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে তোমাকে তাহলে এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করা হলো। তো এইরকমভাবে রেখে দেওয়ার পরে যখন কোনো তো এইরকমভাবে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, আর এইরকমভাবে তোমাকে রেখে দিতে হবে যখন যখন এই গ্রাম পঞ্চায়েতের যে 11,000 রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল, যখন রিক্রুটমেন্টটি বের হবে তখন তোমরা ঠিক এই রকম জায়গাতে তোমরা দেখতে পেয়ে যাবে রিসেন্ট রিক্রুটমেন্ট ডিভাইস যে অপশানটা রয়েছে, এখানে তোমরা শো করবে যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে। তখন তোমাকে যে কাজটি করতে হবে আমরা নেক্সট ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যখন কোনো পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বেরোবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।